এইমস বিএসসি নার্সিং এবং এইমস প্যারামেডিক্যালের অ্যাসপিরেন্টদের জন্য খুবই একটা বড় নিউজ রয়েছে যে তোমাদের এইমস বিএসসি নার্সিং এবং এইমস প্যারামেডিক্যালের যে ফর্ম ফিল আপ সেটা কিন্তু স্টার্ট হয়ে গেছে। এবং তোমরা যারা যারা তাহলে 2025 সালে এই পরীক্ষাগুলো টার্গেট করছিলে তাদেরকে কিন্তু তাদের যে এখন প্রিপারেশন সেটাকে আরো বুস্ট আপ করে দিতে হবে, কারণ আমাদের যে পরীক্ষা সেই পরীক্ষাও কাছে চলে এসছে এবং এখন কিন্তু আমাদের ফর্ম ফিল আপও স্টার্ট হয়ে যাচ্ছে। এবং আজকের এই ভিডিওতে আমি এই সমস্ত বিষয় নিয়ে কথা বলবো যে আমাদের ফর্ম ফিল আপ কবে থেকে কবে অবধি হবে, কিভাবে তোমাদের ফর্ম ফিল আপ করতে হবে। এখানে দুই রকমের তোমাদের রেজিস্ট্রেশন থাকে, বেসিক রেজিস্ট্রেশন, ফাইনাল রেজিস্ট্রেশন। এগুলো কি, কাকে কোনটা করতে হবে, তারপর তোমরা কিভাবে ফিস পেমেন্ট করবে, ফিস পেমেন্ট কত পেমেন্ট করতে হবে, তোমাদের আর কি কি ডিটেলস রয়েছে, সমস্ত কিছু কিন্তু আজকের এই ভিডিওতে আমরা ডিসকাস করব। তাহলে তোমরা যারা যারা প্যারামেডিক্যাল ফিল্ড বা বিএসসি নার্সিং ফিল্ডে আসতে চাচ্ছ তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট। এবং যাদের এই প্যারামেডিক্যাল বা বিএসসি নার্সিং ফিল্ডে আসার ইচ্ছা তাদের জন্য এইমস কিন্তু একটা অনেক বড় অপরচুনিটি। সেই জন্য আমি তো তোমাদের সবাইকে বলবো যে তোমরা যারা যারা অনেকে রয়েছে যারা জেনপাস ইউজি পরীক্ষার জন্য প্রিপারেশন করছো, যে ওয়েস্ট বেঙ্গলে যে বিভিন্ন বিএসসি নার্সিং এবং প্যারামেডিক্যাল কলেজ সেগুলোর জন্য প্রিপেয়ার করছো, তাদের প্রত্যেককে আমি বলবো তোমরা কিন্তু এইমস এর পরীক্ষাগুলো অবশ্যই অবশ্যই দিও, কারণ এইমস কিন্তু একটা অনেক বড় অপরচুনিটি। তাহলে তোমাদের যাদের এই ফিল্ডে আসার ইচ্ছা তাদের কিন্তু কারোরই এই পরীক্ষাটা মিস করা উচিত নয়। বাই দ্য ওয়ে, তোমরা যারা যারা আমাদের চ্যানেলে নতুন তাদের জন্য আমি তোমাদের বলে দিই যে আমার নাম সায়ন দাস। এই মুহূর্তে আমি আইআইটি গুয়াহাটি থেকে মাস্টার্স করছি কম্পিউটার সায়েন্সে, এবং এই চ্যানেলে আমি তোমাদেরকে ফিজিক্সের যে বিভিন্ন বিষয়গুলো সেগুলো পড়িয়ে থাকি এবং তার সাথে আরও যে বিভিন্ন গাইডেন্স সেই গাইডেন্স প্রোভাইড করে থাকি। তাহলে তোমরা যারা যারা এই বিভিন্ন পরীক্ষাগুলোকে টার্গেট করছো সমস্ত আপডেট রেগুলারলি পাওয়ার জন্য এবং বিভিন্ন ইনফরমেশন জানার জন্য কিন্তু আমাদের চ্যানেল লেটস ইমপ্রুভকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। তাহলে চলো স্টার্ট করা যাক। দেখো, আমাদের যে একটা অফিসিয়াল নোটিশ এসছে, ঠিক আছে, এইমস এর তরফ থেকে, সেখানে আমাদের কি জানানো হয়েছে, আমাদের যে এই এইমস বিএসসি নার্সিং, এইমস প্যারামেডিক্যাল, এদের ফর্ম ফিল আপ কবে থেকে স্টার্ট হচ্ছে। এখানে দেখো যে বেসিক রেজিস্ট্রেশন অফ বিএসসি নার্সিং, তারপর কি বিএসসি, এটা পোস্ট বেসিক নার্সিং, আর এখানে আমাদের প্যারামেডিক্যাল কোর্সেস 2025 এটা কবে থেকে স্টার্ট হচ্ছে। এটা আমাদের স্টার্ট হচ্ছে 8th অফ এপ্রিল থেকে, অর্থাৎ গতকাল থেকে স্টার্ট হয়েছে, এবং ক্লোজিং ডেট কবে সেটা হচ্ছে 7th অফ মে। তাহলে এই টাইমের মধ্যে তোমরা বেসিক রেজিস্ট্রেশন করতে পারবে। এবার এই বেসিক রেজিস্ট্রেশন যারা ধরে নাও আগের বছর পরীক্ষা দিয়েছিলে, বেসিক রেজিস্ট্রেশন করেছিলে, তাদেরকে কিন্তু এই ক্ষেত্রে বেসিক রেজিস্ট্রেশন নতুন করে করার প্রয়োজন নেই। তোমরা আগের বছর যে বেসিক রেজিস্ট্রেশন আইডি পাসওয়ার্ড ছিল সেগুলো ইউজ করতে পারবে। এবার দেখো এখানে দুটো জিনিস হয়, বেসিক রেজিস্ট্রেশনের পরে তোমাকে আবার কি করতে হয়, ফাইনাল রেজিস্ট্রেশন করতে হয়। তো ফাইনাল রেজিস্ট্রেশনের জন্য তোমাদের কি করতে হবে, একটা কোডও জেনারেট করতে হবে। তোমরা বেসিক রেজিস্ট্রেশন করলে তারপর একটা কোড জেনারেট করবে, সেই কোডটা ইউজ করে নিয়ে তোমাদের ফাইনাল রেজিস্ট্রেশন করতে হবে। তো কোড জেনারেশন কবে থেকে স্টার্ট হচ্ছে, কোড জেনারেশন স্টার্ট হচ্ছে 17ই এপ্রিল থেকে। মানে ধরে নাও যারা 17ই এপ্রিলের আগেই ফর্ম ফিল আপ করে দেবে তারা 17ই এপ্রিল গিয়ে তোমাদের যে কোডটা সেটা পেয়ে যাবে। মানে তোমরা এই বেসিক রেজিস্ট্রেশন করার কিন্তু পরে, বেসিক রেজিস্ট্রেশন করার পরে তোমরা এই যে এই কোডটা, সেই কোডটা জেনারেট করতে পারবে। সেই জন্য দেখো বেসিক রেজিস্ট্রেশন 8 তারিখ থেকে স্টার্ট হলেও আমাদের যে এই কোড জেনারেশন সেটা কিন্তু 17th অফ এপ্রিলে গিয়ে স্টার্ট হচ্ছে। এবং যখন তোমরা এই কোডটা জেনারেট করতে পারবে তারপরেই কি, তারপরেই তোমরা ফাইনাল রেজিস্ট্রেশন করতে পারবে। সেই জন্য ফাইনাল রেজিস্ট্রেশন কিন্তু 17ই এপ্রিল থেকে স্টার্ট হচ্ছে, কারণ যতক্ষণ না তোমরা এই কোডটা জেনারেট করছো সেই কোড ছাড়া কিন্তু তোমাদের ফাইনাল রেজিস্ট্রেশন হবে না। এবং এই তিনটা স্টেপই তোমাকে কমপ্লিট করতে হবে যদি তুমি পরীক্ষায় বসতে চাও। কেউ ভাবলো আমি বেসিক রেজিস্ট্রেশন করে ছেড়ে দিলাম, তাহলে কিন্তু কোনো লাভ হবে না। আচ্ছা, বাই দ্য ওয়ে, বেসিক রেজিস্ট্রেশন করার সময় আমাদের কোনো রকম ফিস পেমেন্ট করতে হয় না, আমাদের ফিস পেমেন্ট করতে হয় ফাইনাল রেজিস্ট্রেশন করার সময়। তাহলে চলো আমরা নেক্সট ডিটেলসগুলো দেখে নিই যে আমরা যখন বেসিক রেজিস্ট্রেশন করব তখন আমাদের কি কি জিনিসের প্রয়োজন হবে। আমাদের একটা ভ্যালিড ইমেল অ্যাড্রেস এবং একটা মোবাইল নাম্বার প্রয়োজন হবে, এবং এই ইমেল আইডি এবং মোবাইল নাম্বার সেটা কিন্তু অবশ্যই নিজের বা নিজের প্যারেন্টসের দেওয়ার চেষ্টা করবে, কারণ এই যে এই মোবাইল নাম্বার এবং ইমেল আইডি এর মাধ্যমে কিন্তু তোমার সমস্ত কমিউনিকেশন ইন ফিউচারে হবে। অনেকে কি ভুল করে, অনেকে ইন্টারনেট ক্যাফে থেকে ফর্ম ফিল আপ করে এবং ক্যাফের লোকরা নিজেদের নাম্বার নিজেদের ইমেল আইডি দিয়ে দেয়, সেটা কিন্তু করবে না। তোমাকে নিজের মোবাইল নাম্বার নিজের ইমেল আইডি দিয়ে এক্ষেত্রে রেজিস্ট্রেশন করতে হবে, এবং সেটা যাতে তোমার ভর্তি অবধি একদম অ্যাক্টিভ থাকে, কারণ সমস্ত কমিউনিকেশন কিন্তু এর মাধ্যমেই হবে। তারপর তোমাকে পার্সোনাল ডিটেলস তো ভর্তি হবে। নেক্সট তোমার কি প্রয়োজন, ভ্যালিড ফটো আইডি। এবার এই যে ভ্যালিড ফটো আইডি, এক্সাম্পল ধরো আধার কার্ড। এবার এখন তুমি যেই ভ্যালিড আইডি দেবে, তুমি যেই ফটো আইডিটা দেবে, তোমাকে কিন্তু এক্সামিনেশনের দিনে সেই ফটো আইডিটা নিয়ে যেতে হবে সাথে, ঠিক আছে। তাহলে সেটা কিন্তু মাথায় রেখো। নেক্সট কি, নেক্সট হচ্ছে স্ক্যান্ড ডিজিটাল ইমেজ অফ রিসেন্ট কালার ফটোগ্রাফ
মানে তোমার কি, তোমার একটা রিসেন্ট কালার ফটোগ্রাফ লাগবে এবং যার ব্যাকগ্রাউন্ডটা কি হতে হবে, ব্যাকগ্রাউন্ডটা হতে হবে হোয়াইট। মানে এই যে ফটোটা ধরো তোমার, এখানে ধরো তুমি রয়েছো, ঠিক আছে, এখানে তুমি রয়েছো, ওকে, তো এই ক্ষেত্রে তোমার ফটোটা তো কালারফুল হবে, কিন্তু পিছনের যে ব্যাকগ্রাউন্ডটা সেটা যাতে হোয়াইট থাকে, ওকে। নেক্সট কি, ইমেজ অফ সিগনেচার, একটা কাগজে সই করে নিয়ে সেই সিগনেচারটা তোমার ইমেজ আপলোড করতে হবে। নেক্সট হচ্ছে লেফট থাম ইমপ্রেশন, তোমার বাঁ হাতের যে থাম সেই থাম্বের ইমপ্রেশন কিন্তু এক্ষেত্রে প্রয়োজন হবে। আর বাকি কিছু রয়েছে, মার্কশিট অফ অ্যাডমিট কার্ড অফ ক্লাস 12 অ্যান্ড 10 বোর্ডস, মানে যারা ধরুন এই বছর ক্লাস 12 দিচ্ছ, মানে যারা 2025 সালেই ক্লাস 12 এর, সরি, আমাদের যে 2025 সালে যারা ক্লাস 12 এর এক্সামিনেশন দিয়েছো, মানে যারা এই বছর অ্যাপিয়ার করেছো, ধরো তুমি এই বছর এইচএস বা সিবিএসই বা আইএসসির এক্সাম দিয়েছো, তাহলে তোমাদের তো এখনো মার্কশিট আসেনি, তাহলে তোমরা যেহেতু অ্যাপিয়ারিং হিসেবে মানে এই ক্ষেত্রে ফর্ম ফিল আপ করবে, তোমাদেরকে এগুলো আপডেট করতে, এগুলো আপলোড করতে হবে না। কিন্তু কাদের আপলোড করতে হবে, কেউ ধরো এটা 2024-এ কেউ পাস করেছো ক্লাস 12 এর এক্সাম, তাহলে তাকে কিন্তু এই ক্ষেত্রে মার্কশিট আপলোড করতে হবে। ক্যাটাগরি সার্টিফিকেট, যাদের ক্যাটাগরি থাকবে তারা সেই ক্যাটাগরি সার্টিফিকেট আপলোড করবে। পিডব্লিউডি সার্টিফিকেট, যাদের পিডব্লিউডি ক্যাটাগরি থাকবে তারা সেই সার্টিফিকেট আপলোড করবে, মানে এগুলো যাদের যাদের অ্যাপ্লিকেবল তারা আপলোড করবে, আর এগুলো কিন্তু সবাইকে আপলোড করতে হবে। নেক্সট কি রয়েছে দেখো, এক্সাম ডেট মোস্ট প্রবাবলি তোমরা অনেকেই জানো যে আমাদের যে বিএসসি নার্সিং এর এক্সাম সেটা কবে, সেটা হচ্ছে 1 জুন 2025, ওকে। আর আমাদের যে বিএসসি প্যারামেডিক্যালের এক্সাম সেটা কবে, সেটা হচ্ছে 28 জুন 2025। বাই দ্য ওয়ে, যারা এই বিএসসি নার্সিং এবং প্যারামেডিক্যালের পরীক্ষা সম্পর্কে ডিটেলে জানো না, এই দুটো পরীক্ষা মানে এইমস বিএসসি নার্সিং এবং এইমস প্যারামেডিক্যাল দুটো পরীক্ষা রিলেটেড কিন্তু আমি একটা ডিটেল ভিডিও তৈরি করেছিলাম, সেই ভিডিওটার লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা কিন্তু দুটো ভিডিও খুব ভালো করে দেখে নিও, তাহলে তোমরা এক্সাম প্যাটার্ন, কত কি বয়স লাগবে, তোমরা কত কি স্টাইপেন্ড পাবে, সমস্ত কিছু সেখান থেকে জানতে পারবে। তাহলে ওই ভিডিও দুটো কেউ কিন্তু মিস করো না, যারা যারা এই পরীক্ষাগুলো দিচ্ছ, ওকে। নেক্সট দেখো, এবার বিএসসি নার্সিং যারা পড়তে যাচ্ছ তারা তো বিএসসি নার্সিং পড়তে যাবে, প্যারামেডিক্যালের আন্ডারে আমাদের কি কি কোর্স থাকে, প্যারামেডিক্যালের আন্ডারে আমাদের রয়েছে ব্যাচেলার অফ অপটোমেট্রি, ব্যাচেলার অফ মেডিকেল রেডিওলজি অ্যান্ড ইমেজিং টেকনোলজি, বিএসসি ইন অপারেশন থিয়েটার টেকনোলজি, বিএসসি ইন ডেন্টাল হাইজিন, বিএসসি ইন ডেন্টাল অপারেটিং রুম অ্যাসিস্ট্যান্ট। তাহলে এই যে প্যারামেডিক্যাল কোর্সগুলো এগুলো কিন্তু অফার হচ্ছে। এছাড়া তোমরা যে প্রসপেক্টাসটা রয়েছে বা আমাদের যে এক্ষেত্রে ইনফরমেশন বুলেটিন রয়েছে সেটা কিন্তু আরো ভালো করে পড়তে পারো। নেক্সট দেখো, আচ্ছা এখানে আমি তোমাদের একটা কথা বলি, তোমরা যারা যারা এইমস বিএসসি নার্সিং দেবে, তা যারা আমাদের চ্যানেল দেখছো তাদের মধ্যে অনেকেই যারা ওয়েস্ট বেঙ্গল থেকে রয়েছে তারা জেনপাস ইউজি পরীক্ষা দেবে। জেনপাস ইউজি পরীক্ষার মাধ্যমে কি আমরা ওয়েস্ট বেঙ্গলের যে বিভিন্ন বিএসসি নার্সিং এবং প্যারামেডিক্যাল কলেজগুলো রয়েছে সেখানে ভর্তি হতে পারি। তো সেই পরীক্ষার জন্য কিন্তু আমাদের ড্রিম ব্যাচ 2.0 স্টার্ট হয়ে গেছে। এই ব্যাচের মধ্যে তোমরা ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ইংলিশ অ্যান্ড লজিক্যাল রিজনিং, এই 5টা সাবজেক্টই আমরা কভার করছি, তার সঙ্গে তোমরা নিয়ারলি 40টা মক টেস্ট পাবে। তো এই সমস্ত কিছুর জন্য এছাড়া তার সাথে আমরা তোমাদের একটা ডিটেল কোয়েশ্চেন প্র্যাকটিস ক্লাস করাবো, যেটা কি মানে ধরে নাও আমাদের নিয়ারলি 2 সপ্তাহের মতো আমরা ডিটেল একটা কোয়েশ্চেন প্র্যাকটিস সিরিজ আনবো, যেটার নাম আমাদের র্যাঙ্ক ইমপ্রুভমেন্ট কোর্স, সেই কোর্সটাও ফ্রিতে পাবে। তো এই সমস্ত কিছু তোমরা ড্রিম ব্যাচ জয়েন করলে পেয়ে যাচ্ছ। তো তোমরা যারা যারা এইমস বিএসসি নার্সিং বা এইমস প্যারামেডিক্যালের সাথে সাথে জেনপাস ইউজিকেও টার্গেট করছো, তারা কিন্তু আমাদের এই ব্যাচে জয়েন করতে পারো। তাহলে এই ক্ষেত্রে তোমাদের জেনপাস ইউজির প্রিপারেশন কিন্তু খুব ভালোভাবে হতে থাকবে। এবং যেমনটা আমি বললাম যে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি তো আমরা পড়াচ্ছি, তাই না, জেনপাসের জন্য পড়াচ্ছি, কিন্তু সেই যে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি সেটা তো আমাদের এইমস বিএসসি নার্সিং, এইমস প্যারামেডিক্যালের জন্য সেম, তাহলে সেখানেও কিন্তু তুমি হেল্প পেয়ে যাবে, ওকে। তাহলে যারা যারা এই পরীক্ষাগুলো টার্গেট করছো, লেটস ইমপ্রুভ অ্যাপ ডাউনলোড করে নিয়ে আমাদের এই ড্রিম ব্যাচ 2.0 চেক আউট করতে কিন্তু ভুলো না, ওকে। নেক্সট দেখো, আমাদের এই যে পুরো রেজিস্ট্রেশন প্রসেসটা আমি তোমাদের বললাম না, সেটা আমাদের এই অফিসিয়াল ওয়েবসাইটে একটা চার্ট দেওয়া রয়েছে, সেটার মাধ্যমে আমি তোমাদের একটু ডিটেলে বুঝিয়ে দিই। দেখো কি রয়েছে, যে আমাদের সবার প্রথমে কি করতে হবে, বেসিক রেজিস্ট্রেশন করতে হবে। বেসিক রেজিস্ট্রেশন আমরা দেখলাম যে আমাদের 8 তারিখ থেকে স্টার্ট হয়েছে, তাহলে এই বেসিক রেজিস্ট্রেশন তোমরা সবার প্রথমে করে নিলে, ওকে। নেক্সট কি বলেছে, নেক্সট বলেছে ফাইনাল রেজিস্ট্রেশন ফর এ স্পেসিফিক আন্ডার গ্র্যাজুয়েট কোর্স। তার মানে এখানে ব্যাপারটা কি, তুমি বেসিক রেজিস্ট্রেশন একবারই করবে, তুমি এইমস বিএসসি নার্সিং এর জন্য অ্যাপ্লাই করো বা প্যারামেডিক্যালের জন্য অ্যাপ্লাই করো, তোমাকে কিন্তু দুইবার আলাদা করে কি করতে হবে না, দুইবার আলাদা করে বেসিক রেজিস্ট্রেশন করতে হবে না, বেসিক রেজিস্ট্রেশন একবারই করবে, ঠিক আছে। এবার সেই যে বেসিক রেজিস্ট্রেশনটা করলে সেটা তোমার মানে কি সমস্ত পরীক্ষার জন্য হয়ে গেল। এবার নেক্সট কি, ফাইনাল রেজিস্ট্রেশন ফর এ স্পেসিফিক আন্ডার গ্র্যাজুয়েট কোর্স। এখানে দেখো ফর এনি, মানে বেসিক রেজিস্ট্রেশনটা একবারই হবে, কিন্তু তুমি ফাইনাল রেজিস্ট্রেশন সেটা যদি তুমি বিএসসি নার্সিং এর জন্য যেতে চাও তাহলে তোমাকে আলাদা একটা ফাইনাল রেজিস্ট্রেশন করতে হবে, তুমি যদি প্যারামেডিক্যালের জন্য করতে চাও তাহলে তোমাকে আলাদা একটা ফাইনাল রেজিস্ট্রেশন করতে হবে, কেউ যদি দুটোই করতে চায় তাহলে তাকে দুটোই আলাদা আলাদা করে ফর্ম ফিল আপ করতে হবে ফাইনাল রেজিস্ট্রেশনের সময়। তাহলে এখানে কি হচ্ছে, জেনারেশন অফ সেপারেট কোড ফর ইচ এন্ট্রান্স এক্সামিনেশন, মানে যখন আমি তোমাদের বললাম যে
ফাইনাল রেজিস্ট্রেশন স্টার্ট হওয়ার আগে কোড জেনারেশন স্টার্ট হবে, সেই কোডটা ধরে নাও কেউ বিএসসি নার্সিং দিতে চায়, তাহলে সে বিএসসি নার্সিং এর জন্য একটা কোড জেনারেট করবে। কেউ প্যারামেডিক্যাল দিতে চায়, ঠিক আছে, কেউ প্যারামেডিক্যাল বা কেউ পোস্ট বেসিক দিতে চায়, তাহলে তারা কি করবে, এদের জন্য কি, এদের জন্য কোড জেনারেট করবে। মানে এই ক্ষেত্রে আলাদা আলাদা কোড জেনারেট হবে এবং সেই কোডগুলো ইউজ করে কিন্তু তোমাকে আলাদা আলাদা পরীক্ষার জন্য ফাইনাল রেজিস্ট্রেশন করতে হবে। এবং ফাইনাল রেজিস্ট্রেশন করার সময় তোমাকে কিন্তু ফিস পেমেন্ট করতে হবে, এবং এই পেমেন্ট অফ ফিস সেটাও কিন্তু আলাদা আলাদা করতে হবে। পেমেন্ট অফ ফিস ফর ইচ এন্ট্রান্স এক্সামিনেশন ইউজিং দ্য কোড। মানে তুমি ধরো বিএসসি নার্সিং অ্যাপ্লাই করছো, তাহলে সেটার জন্য কি জেনারেল এবং ওবিসিদের ফিস হচ্ছে 2000 রুপিস, এসসি এসটিদের জন্য ফিস হচ্ছে 1600 রুপিস, তাহলে এটা তোমাকে বিএসসি নার্সিং এর জন্য দিতে হবে। তারপর তুমি যদি প্যারামেডিক্যালেও করতে চাও, তোমাকে কিন্তু ওই ফিসটা দিয়ে হবে না, তোমাকে আলাদা করে আবার 2000 টাকা বা 1600 টাকা যেটা হবে তোমার হিসাবে, তো সেটা তোমাকে পেমেন্ট করতে হবে। তাহলে এইভাবে করে কিন্তু তোমার যে পুরো মানে প্রসেসটা সেটা কমপ্লিট হবে। হ্যাঁ, এখানে ফর্মের দামটা একটু বেশি, যে ফর্ম ফিল আপের জন্য তোমার একটু বেশি টাকা লাগছে, কিন্তু যারা এই ফিল্ডে আসতে চাচ্ছ আমি সবাইকে এনকারেজ করব যে তোমরা ভালোভাবে পড়াশোনা করে এই পরীক্ষাটা অবশ্যই দেওয়ার চেষ্টা করো। তার কারণ কি বলতো, তোমরা যদি বিএসসি নার্সিং বা প্যারামেডিক্যালে আসতে চাচ্ছ, তোমরা যদি একবার এইমসে পৌঁছে যাও, তোমরা অনেক বেশি অপরচুনিটি পাবে। তাহলে আজকের এই ভিডিওতে এই ইম্পর্টেন্ট আপডেটগুলোই আমার তোমাদেরকে দেওয়ার ছিল। আই হোপ যে এখান থেকে তোমাদের পুরো বিষয়টা ক্লিয়ার হয়েছে। তোমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট সেকশনে জানিয়ে দিও। তোমাদের কোনো কোয়ারি থাকলে সেটা তোমরা কমেন্ট সেকশনে জানাতে পারো। এছাড়াও আমাদের পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওটিকে সমস্ত বন্ধু বান্ধবীদের সঙ্গে শেয়ার করে দিও, যাতে সবাই এই আপডেটটি পেয়ে যায়। থ্যাংক ইউ সো মাচ।